সম্ভব ছিল না। পরে আমি শাহজাহান হাজি নবী স্যারের সাথে শেয়ার করি, স্যার বলে তুমি কোয়াডিসিপ ট্যাবলেটটা তোমার বোনকে খেতে দিতে পারো। তো আমি মালয়েশিয়া থেকে আমার বোনকে কোয়াডিসিপ ট্যাবলেট পাঠাই, এবং যখন আমি বাংলাদেশে আসি এবার এই কিছুদিন আগে 3.5 মাস আগে আমি আমার বোনের জন্য অনেকগুলো কোয়াডিসিপ ট্যাবলেট নিয়ে আসছি, এবং গত মাসেও কিন্তু আমার বোনকে আমি কোয়াডিসিপ ট্যাবলেট দিয়েছি। মোটামুটি বর্তমানে আমার বোন সুস্থ আছে। এটা গেল একটা। আমার বাবা হচ্ছে ডায়াবেটিসের রোগী, এবং আমার বাবার হচ্ছে শ্বাসকষ্ট, আরো আদার্স অনেক প্রবলেম রয়েছে। বর্তমানে আমার বাবার কিন্তু আল্লাহ রহমতে এই ডিএক্সএন প্রোডাক্ট খাওয়ার কারণে, ব্যবহার করার কারণে কোনো শারীরিক সমস্যা নেই। আব্বু আগের থেকে অনেক ভালো আছে। এবং আমার মা 2021 সালে অপারেশন হয় পিত্তথলিতে। যেহেতু আমার মা হচ্ছে 60 ইয়ার্স ওল্ড, প্রায় 60 বছরের কাছাকাছি বা তারও অধিক হতে পারে। তো আমার মা পিত্তথলিতে অপারেশন হওয়ার পরে মায়ের ঠিক বাম সাইডের রানটা অনেক ব্যথা হতো, অনেক ব্যথা, প্রচন্ড পরিমাণে, মানে নড়াচড়া করতে পারতো না, এবং কোমরটা খুব ব্যথা হতো। আমি পরে আম্মুর সাথে শেয়ার করছি যে তুমি স্প্রুলিনা ট্যাবলেট এবং স্প্রুলিনা সিরিয়াল খাও, পাশাপাশি হচ্ছে মরেঞ্জি জুস খাও। এগুলো খাচ্ছে গত 2 বছর ধরে আমার মা, এবং বর্তমানে আমার মা কোনো ওষুধ খায় না, মানে কোনো ধরনের কোনো ওষুধ খায় না। যেখানে আমার বাসায় আগে পুরো ওষুধের একটা বক্স ছিল, আমার বোনকে জিজ্ঞেস করেন। আজকে কিন্তু আমার বোন, সেও কিন্তু ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট। গত 3.5 বছর আগে আমার সাথে ডিএক্সএনে জয়েন করছিল। ওকে হয়তোবা আমি বুঝাতে চেয়েছিলাম বিজনেসটা, হয়তোবা ও বুঝে নেয়, বা ওর বাচ্চা কাচ্চা থাকার কারণে ও সময় পায় না। কিন্তু আমি বাংলাদেশে আসার পর আমার বোন এতটাই সিরিয়াস যে সেও রিঅ্যাকশন করতে চায়। এর আগেও কিন্তু আমার সাথে প্রোগ্রামে আসছে। এবং আমার এই বোনেরও কিন্তু শ্বাসকষ্ট আছে, আমার এই বোনেরও কিন্তু একটা প্রবলেম আছে তার গলায়। গত কিছুদিন আগে আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, গ্রিন লাইফ হসপিটালে ধানমন্ডিতে। এবং তাকে ডক্টর অনেকগুলো রিপোর্ট করতে দেয়, এবং সে রিপোর্ট করে। আমরা একটা ভয় পাচ্ছিলাম যে ওর গলায় হয়তো অপারেশন হবে বা কিছু একটা হয়েছে, ক্যান্সার, মানে আছে না, মানুষ যখন একটা বড় ধরনের অসুখের কথা শোনে মানুষের ভিতরে কত ধরনের কত কিছু কাজ করতে পারে, রাইট? এরকম একটা ভয় আমি পাচ্ছিলাম আমার বোনকে নিয়ে। আমার বোন নাকি আমার মাকে বলছিল যে ডিএক্সএন এর প্রোডাক্ট খাই তো আল্লাহর রহমতে কিছু হবে না। এবং গত 4-5 দিন আগে যখন রিপোর্ট গুলো হাতে পাই, এটাকে কি বলবো, অলৌকিক কি মনে হয় আপনাদের? মানে এটা আমার কাছে অলৌকিক মনে হয়েছে যে আমি ভয়ে ঘুমাতে পারি নাই, আমার বোনকে নিয়ে টেনশন করছি, ভয়ে ঘুমাতে পারি নাই। সেই জায়গায় যখন রিপোর্ট গুলো পেলাম, দেখলাম যে রিপোর্টের মধ্যে মানে সবকিছু ওকে আছে। এবং ডক্টর আমার বোনকে বলছে তোমাকে 1 বছর কোনো ওষুধ খেতে হবে না, তুমি 1 বছর পরে এসে আবার টেস্ট করাবা। 1 বছর পরে এসে, আপাতত আমরা কোনো ওষুধ তোমাকে দিচ্ছি না, কোনো কিছুর দরকার নেই। তার মানে কি ডিএক্সএন এসে কি আমার লস হয়েছে? আমি কিছু হারিয়েছি? জোরে বলেন। বরঞ্চ আমি আমার বাবাকে সুস্থ করেছি, আমার মাকে সুস্থ করেছি, আমি তো সুস্থ আছি, তার পাশাপাশি আমার 2 বোনকে সুস্থ করেছি। এবং দেখেন, প্রবাস থেকে বিজনেস শুরু করে এসে বাংলাদেশে এসে আমি কিন্তু কি ইনকাম নিচ্ছি। কি মনে হয় আপনাদের ইনকাম নিচ্ছি না? আপনারা কি জানেন মানে এই মাসে আমার ইনকাম কত এসেছে? এই যে 6 তারিখে অলরেডি আমার ইনকাম চলে এসেছে মালয়েশিয়ান রিঙ্গিট 3,971 রিঙ্গিট। 3,971 রিঙ্গিট। আপনারা কি জানেন বাংলাদেশি টাকায় কত টাকা? 1 লক্ষ প্লাস, প্রায় 1,02,000 টাকার মতো হবে। তো দেখেন, বিজনেসটা শুরু করেছিলাম একদম ছোট্ট করে, কিন্তু লেগে থাকার কারণে, ধৈর্য ধরার কারণে আস্তে আস্তে বড় হয়েছে, এবং ইনকামও কিন্তু নিচ্ছি। এবং যত সময় যাচ্ছে টিম মেম্বার বাড়ছে, বিজনেস বড় হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে সামনে। এবং আরেকটা গুড নিউজ, এই মাসেও হয়তো, এই মাসে না 2-4 দিনের মধ্যে হয়তো আমার আরেকটা পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এবং আরেকটা কথা বলি, ডিএক্সএনে আমরা সবাই আসছে একটা কি স্বপ্ন নিয়ে না? ডিএক্সএন কাউকে স্বপ্ন দেখায় না,
একটা ঘটনা, সে কিন্তু মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় গিয়েছে। আমরা অনেক প্রবাসীরা মালয়েশিয়া, সৌদি, দুবাই, কুয়েত, কাতারে আমরা অনেকেই থাকি। সে একটা মেয়ে ফ্যামিলি রেখে মালয়েশিয়াতে ছিল, এ অনন্য আফসার। আজ থেকে 3 বছর আগে রিএকশন সিস্টেমে যুক্ত হয়ে আজকে সে কয় মাস হয়েছে বাংলাদেশের ছুটিতে? 3.5 মাস। 3.5 মাস বাংলাদেশের ছুটিতে প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করছে। তার মা বাবা থেকে 1 টাকা নিতে হচ্ছে না, অথচ মালয়েশিয়াতে স্টুডেন্ট থাকা অবস্থায় সে কিন্তু চাকরি করেছে, ব্যাংকে জব করেছে। আজকে কিন্তু সেই সব কোম্পানিগুলো ইনকাম দিচ্ছে না। তাহলে এই যে গত রমজান গেল, রমজানের সময় সে তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য নিজের টাকা দিয়ে সে দেশে কিন্তু মার্কেটিং করে দিছে সবাইকে, ঠিক না? 1 লক্ষ টাকার মার্কেটিং করে দিছে। এই যে এবার কোরবান উপলক্ষে তোমার প্ল্যানিং কি বলো? অ্যাকচুয়ালি আমি ডায়মন্ড হওয়ার আগেই আমার লাইফে অনেকগুলো প্ল্যানিং ছিল আমি কি কি করব। কারণ দেখেন আমাদের প্রত্যেকটা বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই না? আমার কিন্তু কোনো ভাই নেই, আমরা 3টা বোন, আমি সবার ছোট আমার ফ্যামিলিতে।